পুলিশকে কুপিয়ে পালানোর 52 দিন পর অবশেষে চট্টগ্রামে ধরা পড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান সহ দুজন। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। পুলিশের দাবি সেগুলো থানা থেকে লুট করেছিল চক্রের সদস্যরা। বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত ঝোপে লুকানো ছিল ইতালির তৈরি 7.65 পিস্তল, সাথে 50 রাউন্ড বুলেট। গ্রেফতারের পর এসবের সন্ধান দেয় আরিফ হোসেন মেহেদি, যিনি চট্টগ্রামের পুলিশের ঘুম হারাম করে রেখেছিলেন গত কিছুদিন। পুলিশের দাবি, মেহেদি ও রুবেলের নেতৃত্বে 10 থেকে 12 জনের দল শহর জুড়ে ছিনতাই ও ডাকাতি করে। 50 লাখ টাকার নিচে কোনো চুরি ডাকাতি করে না তারা। এর আগে তাদের আস্তানা ঘিরে ফেললেও ধরা যায়নি। উল্টো গত 25 ফেব্রুয়ারি 2 পুলিশ সদস্যকে কুপিয়ে পালিয়ে যায়। মেহেদি ঠাস করে পিছন থেকে ছুরিটা বের করে এবং সাথে সাথে 3-4 জন ছুরি বের করে ফেলে, বলতেছেন মোটরসাইকেল নলারিজ নইলে বড়ি ফেলে। 50 লাখ টাকার নিচে তারা কখনো চুরি করে না। বিশাল একটা গ্রুপ, এ নিয়ে তারা তাদের হিসাব মতো তারা প্রায় 50 কোটি টাকার উপরে চুরি করছে। তারা এই চুরির টাকাগুলো মূলত দুইটা কাজে ব্যবহার করে। একটা হচ্ছে তাদের মাদকের পেছনে, আর একটা হচ্ছে অনলাইন জুয়া। পুলিশ জানায়, মেহেদির কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি থানা থেকে লুট করা। 5 আগস্ট হামলা চালিয়ে অস্ত্রটি লুট করে নেয় মেহেদি। 5 আগস্টের 1000 মতো অস্ত্র, বিভিন্ন টাইপ এবং ক্যালিবারের অস্ত্র এবং গুলি মিসিং হয়েছে। তো সোফার এখনও আমরা 164টার মতো আমরা অস্ত্র এখন উদ্ধার করতে পারি না, সেই সাথে অ্যামুনিশনও আছে। পুলিশের তথ্য মতে এ চক্রের সদস্যরা গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়ান। ডাকাতির সময় পরেন কমান্ডো পোশাক। মেহেদির নামে নগরীর বিভিন্ন থানায় রয়েছে 50টি এবং সহযোগী রুবেলের 40টি মামলা আছে বলে দাবি পুলিশের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।